মিষ্টিটা আমি কথা দিচ্ছি যে কোনো দিনও মিষ্টি বানাইনি, যদি এটার সঠিক মাপ জেনে নেওয়া যায় তাহলে কিন্তু প্রথমবারেই বাড়িতে বানিয়ে একদমই সাকসেস হয়ে যাবে। চলো আমরা মাপটা দেখে নিই। আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আমরা যে ছানার জিলিপিটা বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে একদম পারফেক্ট বানানো যাবে। আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, তার সাথে দিচ্ছি 1 চামচ ঘি। এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে যতটা ভালো করে মাখা হবে তাহলেই কিন্তু তোমার যেটা বাজারে আমরা ছানার জিলিপি কিনে খাই, ছানা ছাড়াও কিন্তু এত ভালো বাড়িতে বানানো যাবে, বিশ্বাসই হবে না। দেখো শুকনো উপকরণগুলোকে আমি একদম হাত দিয়ে এভাবে গুঁড়ো দুধ আর ময়দা ঘি সঙ্গে মেখে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি 1 চামচ 1 চামচ করে দুধ দেব। তোমরা কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখবে, একবারে ঢেলে দেবে না। আমি এখানে 8 চামচ দুধ নিয়েছিলাম। আমি 1 কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দার জন্য আমার কিন্তু 6 চামচ মতো দুধ লেগেছে, আর 2 চামচ দুধ কিন্তু থেকে গেল। এইভাবে একটু মেখে নেবে হাত দিয়ে সুন্দর করে, একটু নরম করেই কিন্তু মাখতে হবে, না হলে বেশি আটা মাখার মতো টাইট করে মাখলে মিষ্টিটা একদমই ফুলবে না আর নরম তুলতুলে হবে না। তাই জন্য এইভাবে হাতে লেগে যাবে এরকমভাবে নরম করে মেখে নিতে হবে। এটাকে সুন্দর করে মাখা হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব। তারপরে আমি একটা পাত্রে 1 কাপ চিনি, তার সাথে 2 কাপ জল। তোমরা চিনিটা যতটা নেবে তার ডবল জল ব্যবহার করবে, তাহলেই চিনির শিরাটা একদম পারফেক্ট হবে। একবার ফুট আসলেই নাবিয়ে রেখে দেবে। তারপরে আমি ঢাকাটা খুলে দেখি ডোটা দেখো আর কিন্তু হাতে লাগছে না, পুরো সেট হয়ে গেছে। এই সময় হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে একটা আন্দাজ মতো কেটে নেবে, যেটা আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি, তাহলে আন্দাজটা ঠিকঠাক হয়ে যাবে। এইভাবে একটা বেলনা কাঠ বা থালার মধ্যেও ঘষে ঘষে এরকমভাবে সরু করে নেবে, এই হাতের এক বৃত্ত আর একটু বড়। তারপরে একটা ছোট করে প্যাঁচ দেবে আর একটা বড় করে রাউন্ড করে এইভাবে মুখটা চেপে দেবে। তাহলেই দেখো তুলে দেখাচ্ছি, একদম দোকানের মতো কি সুন্দর প্যাঁচটা হয়েছে। একটু মাথাটা যদি চেপে দেওয়া যায় তাহলে কিন্তু খুলবে না। তোমাদের সুবিধার্থে আমি আর একটা দেখাচ্ছি। একটা ছোট প্যাঁচ দেবে আর একটা এইভাবে বড় প্যাঁচ দিয়ে মুখটা একটু চেপে দেবে। দেখো তো একদম পারফেক্ট দোকানের মতন সবকটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি একটা তেলের মধ্যে ভাজবো। তেলটা কিন্তু কড়াইতে দিয়েই 1 মিনিটের মধ্যে মিষ্টিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবে। তেলটা একদমই হিট করে মিষ্টিগুলো দেবে না। যখনই তোমরা দেখবে আলতো হাতে নিজে থেকে মিষ্টিগুলো ফুলে উঠছে, তখন এটাকে তোমরা উল্টে পাল্টে দেবে। তার আগে কিন্তু একদমই হাতা খুন্তি লাগাবে না, তাহলে মিষ্টিগুলো সবকটা ভেঙে যাবে। এইভাবে আঁচটা কিন্তু একদমই কমে থাকবে। কম আঁচে এরকম উল্টে পাল্টে কালার করে ভেজে নেবে। দেখো মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে না। তোমরা কিন্তু চেষ্টা করবে ঠান্ডা তেলে মিষ্টিগুলো দেওয়ার জন্য। তারপরে এটাকে দেখো আমি চিনির শিরাটাতে ভিজিয়ে দিলাম। মিনিট 10 ভিজিয়ে রাখলেই কিন্তু মিষ্টিগুলো এরকম ফুলে নরম হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ বানাতে কিন্তু তোমার 30 মিনিট টাইম লাগবে। সব কিছু মিষ্টি ভেজে রসে ভিজানো পর্যন্ত 30 মিনিটের মধ্যেই এত ভালো রসালো ছানার জিলিপি বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর বাড়িতে একবার বানালে কিন্তু একদমই দোকান থেকে কিনে খাওয়ার মন